আসসালামু আলাইকুম। গত দিনের একটা ভিডিওতে আমি বলছিলাম যে সৌদি আরবের এম্বাসি থেকে একটা বিবৃতি এসেছে। এই বিবৃতিতে ৬ ধরনের প্রবাসীকে বাংলাদেশ থেকে হোক মানে বিশ্বের যে কোনো দেশ থেকে হোক সৌদি আরবে প্রবেশ নিষেধ। বিশেষ করে আজকে সেই ভিডিওর একদম বিস্তারিত বিশ্লেষণ করব। দেখুন, ইতিমধ্যেই কিন্তু এটা নিউজটা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং এটার সত্যতা পাওয়া গেছে। সুতরাং যে সকল প্রতিষ্ঠান বা এজেন্ট আপনারা বাংলাদেশের হয়ে কাজ করেন, ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসাতে বাংলাদেশ থেকে শ্রমিক সৌদি আরবে পাঠান, বিশেষ করে তাদের ক্ষেত্রে সতর্কবার্তা। এবং যে সকল ভাইরা বা প্রবাসী ভাইরা আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, এই ৬ ধরনের মানুষের কিন্তু সৌদি আরবে প্রবেশ একদমই নিষেধ করে দিল সৌদি সরকার। 2025 এই নতুন আইনটা জারি করলো। এবং এই বিষয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আজকের ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। দেখুন, প্রথমত যেহেতু মেডিকেলে যদি কোনো ব্যক্তির আঙ্গুল কাটা হয় বা ফিঙ্গারের সমস্যা হয়, সেক্ষেত্রে কোনো রকম ঝামেলা করে বা কোনো রকম প্রতারণা করে বা দুর্নীতির আশ্রয় নিয়ে আপনার মেডিকেল সম্পূর্ণ করলে এই ধরনের ব্যক্তিকে কিন্তু সৌদি আরব একদমই প্রবেশ নিষেধ। এবং নাম্বার 2, যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনাদের পাসপোর্টের আগের বয়স ছিল বেশি, এখন যে নতুন পাসপোর্ট করছেন এই নতুন পাসপোর্টে আপনার বয়স কমে, নতুন পাসপোর্টে আপনার বয়স কম দেখাইছেন, মানে বয়স কমাইছেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা, কারণ আপনি কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না, আপনার এয়ারপোর্ট থেকে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং সাবধান, আপনার এজেন্টের সাথে বা আপনার যারা সৌদি আরবে পাঠাচ্ছে তাদের সাথে কথা বলুন। এবং নাম্বার 3, দেখুন যে সকল ভাইদের চোখে সমস্যা, আপনার চোখ বাঁকা বা টেরা, সেক্ষেত্রে যদি আপনারা সৌদি আরবের আসতে চান সেক্ষেত্রে কিন্তু এখন সমস্যা হবে। কারণ বিশেষ করে ই পাসপোর্ট আপনারা করেছেন, এই ই পাসপোর্টে কিন্তু চোখের একটা যে কানেক্ট, এটা কিন্তু আছে, চোখের একটা বায়োমেট্রিক্যাল হয়। এটার জন্যই আপনাদের কিন্তু এখন চোখ টারা বা বাঁকা যারা আছে তারা সৌদি আরবে ইতিমধ্যেই আপনারা কিন্তু ইচ্ছা করলেও আর প্রবেশ করতে পারবেন না। সুতরাং আপনারা কিন্তু সাবধান, অন্যথায় কিন্তু বিপদে পড়বেন। এবং দেখুন, যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা মেডিকেলের যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা মেডিকেল করেছেন, ওই প্রতিষ্ঠানে কি মানে যে গামকার যে লাইসেন্স বা চুক্তি আছে কিনা এটা দেখতে হবে। আপনারা যদি সৌদি আরব কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মেডিকেলকে নিষিদ্ধ করেছে, এবং ওই মেডিকেলের সাথে যদি আপনারা মেডিকেল করেন এবং ওটা থেকে যদি আপনারা ভিসা লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না। সুতরাং সাবধান, কারণ সৌদি আরবে এখন বর্তমান অবস্থা খুবই কড়াকড়। কারণ বিশেষ করে এই মুহূর্তে যারা আসবে, আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের নিরাপত্তা অত্যন্ত বেশি আগের থেকে, কারণ এই যে বড় হজের জন্য তারা নিরাপত্তা বাড়িয়েছে। সুতরাং আপনারা কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে যদি সৌদি আরবে আসেন তাহলে কিন্তু সৌদি আরবে বিপদে পড়বেন। এবং দেখুন, ইতিমধ্যেই আমি এর আগের একটা এপিসোডে আমি ভিডিওতে করছিলাম যে এই ধরনের মানুষগুলো সৌদি আরবে আসতে পারবেন না, এবং ওটি যেহেতু একটা সাদা কাগজে পেয়েছিলাম, এটার জন্য কিন্তু আমি ভিডিওটা ভিত্তিহীন বা একটু অন্য বিষয়ে আলোচনা করছিলাম। কিন্তু বিশেষ করে আজকে যেহেতু বিভিন্ন নিউজ চ্যানেল বা পত্রিকায় এটার হেডলাইন হয়েছে, সেক্ষেত্রে এই ভিডিওটা একদমই অরিজিনাল, যে আপনাদের এই ধরনের সমস্যা থাকলে সৌদি আরবে ঢোকা এখন আপনার জন্য অনেকটাই কষ্টকর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এরকম পরামর্শ পেতে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।